The Tragic of the Macbeth, the written by William Shakespeare. র্যাপিড রিডারের তিনখানা গল্প আছে, তার মধ্যে এই একটা। এটা পুরো একটা গোটা প্লে, তার একদম সংক্ষিপ্ত ব্রিফ একটা সংস্করণ হচ্ছে এই ম্যাকবেথের সংস্করণটা। শেক্সপিয়ারের যে ম্যাকবেথ ক্যারেক্টার, সেখানে দেখানো হয়েছে যে একটা হিরো, দ্যাটস আ প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্টকে হিরো বলে লিটারেচারে, সে কিভাবে অ্যান্টিগনিস্ট মানে একদম ভিলেন হয়ে যাচ্ছে। উই টার্ন দ্য ক্যারেক্টার, দ্য বিহাইন্ড দ্য কজ ইজ হাই অ্যাম্বিশাস, অ্যান্টিসিপেশন প্রত্যাশা, উচ্চ আকাঙ্ক্ষা, and the lack of to follow the own will of the heart, মানে নিজের মনের কথা না শুনতে পারার যে দুর্বলতা, that is also the overloaded and the burden of this character. If you think this is the only character, I am telling you this is not the character. The created by the every character, every drama's character of the Shakespeare is a living. Living means literature roles play the display the mental state to the society of the every moment of the every human being. প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুহূর্তের বাস্তব চিত্রকে তুলে ধরে লিটারেচার। এই লিটারেচারে এই যারা যারা একদম কিংবদন্তি এন্ড ওয়ান অফ দা টপ পজিশন এনক্রচ করে আছেন, তার মধ্যে বিদেশির মধ্যে একজন অবশ্যই শেক্সপিয়ার, তারপর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এনারা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেক ধরনের ক্যাটাগরির মানুষের ঘটনা পরিস্থিতি এত নিপুণ ভাবে উপলব্ধি করেছেন এবং তাদের চরিত্র দিয়ে তুলে ধরেছেন। somehow somewhere every people to be relate with every character with their own life, maybe with ourselves, maybe with the other self. This is also the both side, the good side and the bad side, মানে good people এর সাথেও ক্যারেক্টার গুলো রিলেটেড and the bad character মানে also the bad people বা bad situation এর সাথেও created. That's why they are the god of the literature. সাহিত্যের ভগবান মানা হয়। সাহিত্য কি করে? মানুষের মনের আবেগকে তুলে ধরে। আবেগ, যে আবেগ মানুষ যতই অ্যাচিভ করে ফেলুক লাইফে, যতই সাকসেস হয়ে যাক, যে আবেগের দলীয়মান পরিস্থিতি মানুষকে একেবারে বিধ্বংসী করে দিতে পারে, সেই পর্বগুলোকে, মানুষের মনের সেই চ্যাপ্টার গুলোকে, অদেখা চ্যাপ্টার গুলো যেগুলো মানুষ দেখাবে না, একটা মানুষ সেরকম খারাপ পরিস্থিতির মধ্যে থাকলে, সেরকম সাই কন্ডিশনের মধ্যে থাকলে হয়তো ডিসপ্লে করবে না, হয়তো না, আমরা করি না, সেইগুলোকে তুলে ধরা বা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখে শেক্সপিয়ার, মানে এই সাহিত্য। সাহিত্য নিয়ে চর্চা করলে সেই উপলব্ধিতা হয় এবং উপলব্ধিতার মধ্য দিয়ে সেই ক্ষমতা অর্জন হয় যেখানে এইরকম ভাবে চরিত্রগুলোকে তুলে ধরা হয়। তো when you be read this play, not only to play and just for the read a story, this is the every moment to be to giving us a lesson, so many lessons দিয়ে যায় আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা টার্ন এন্ড কনসিকুয়েন্সের মধ্যে আমরা লেসন পাই যদি তুই সেটা পড়ার নজর রাখিস। তো সেই জন্য প্রথমে তো একটা নাটকের তো একটা পরিকাঠামো থাকে, যেমন কোথা থেকে কি শুরু, কি ক্যারেক্টার, কি চরিত্র, সবই ঠিক আছে। যখন আস্তে আস্তে আমরা চরিত্রের মধ্যে বা গল্পের ভেতরে প্রবেশ করব, সেখানে যে ঘটনাগুলো আমাদের কাছে অ্যারাইজ হবে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই ঘটনাগুলো নট অনলি দ্য ঘটনা, দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ and we happen with this situation with us if we are not to be able to do and follow such kinds of incidents, so happening also the same incident with us. ডানকানের টেক্সট এবার স্টার্ট করছি। When Duncan was the king of the Scotland, very important, Duncan যে এখানের একটা প্রধান চরিত্রের মধ্যে, যে কিনা কার রাজা ছিলেন, স্কটল্যান্ডের ছিলেন। There lived a brave general who was a look up to with a high esteem throughout the Scotland for his great valor and the skill in war. খুব ইম্পর্টেন্ট জায়গাটা। ডানকানের দুখানা সাহসী জেনারেল, জেনারেল মানে সভাপতি ছিল, যারা কিনা একটা উচ্চ স্তরে সম্মান প্রাপ্ত ছিল ওই রাজ্যব্যাপী। কিসের জন্য? তারা একা হাতে স্কটল্যান্ডকে বীরত্বের সাহায্যে তাদের যুদ্ধর দক্ষতা দেখিয়ে হারিয়েছিল বলে। এখানে এতগুলো এমসিকিউ। কোন রাজ্যকে হারিয়েছিল? স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজা দা দুখানা বীর জেনারেলের নাম কি? তারা কিরকম পজিশনে ছিল? হাই এস্টিমড। ওকে, তারা কিরকম জেনারেল ছিল? তো ভেলার, ভেলার মানে বীর। ওকে,
তাদের যুদ্ধের নিপুণ দক্ষতা ছিল। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, খুব ইম্পর্টেন্ট, ওই দুখানা সেনাপতির রাজা মানে ডানকানের খুব কাছের আত্মীয় ছিলেন। He was a Macbeth. Now get the character with related the text actor character Macbeth. The Thane of the Glemis, তার যে চরিত্র, তার যে রেকগনাইজেশন, তার পজিশনটা কি, থেন মানে জমিদার, গ্লেমিস একটা জায়গার নাম স্কটল্যান্ডের জমিদার যে কিনা ম্যাকবেথ। অফ লেট পরবর্তী বা সম্প্রতি he defeated a rebel army assisted by the troop of Norway in the great number, যে কিনা একটা বিশাল পরিমাণে বিদ্রোহীকে, একটা ভয়াবহ বিদ্রোহী মানে বিদ্রোহী দলদেরকে, রেবেল মানে বিদ্রোহী দলদেরকে পরাজিত করেছিলেন একা হাতে নরওয়ের দলকে। তারা তাদের সহযোগ মানে অ্যাসিস্টেড মানে তাদের পরিচালনার পথে পুরো দলটা মিলে স্কটল্যান্ডের যারা কিনা নরওয়েকে পরাজিত করেছে এবং তাদের বহু সংখ্যক সেনাদল এসেছিল যুদ্ধ করতে। এই ছোট্ট স্ট্যান্ডে এতগুলো এমসিকিউ আছে। যখন প্রত্যেকটা বই সবার হাতে আসবে জায়গাগুলোকে মার্ক করে এমসিকিউ বলে লিখে দিতে হবে, কারণ এমসিকিউই যেহেতু প্যাটার্নে আসবে তো সেই জায়গা হাইলাইটে থাকলে এক্সামে কোনো সমস্যাই হবে না। The two Scottish general very important, এই দুখানা স্কটিশ সেনাপতি দুজনের নাম এবার উল্লেখিত হচ্ছে ম্যাকবেথ এন্ড ব্যাংকো, where the returning from the great battle, এই বিরাট বড় একটা যুদ্ধ থেকে জয়লাভ করে তারা ফিরছে। There was a thunder and lightning, তাদের এবার আসার পথটা বলছে কেমন, তাদের আসার পথে প্রচন্ড বিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহ একটা পরিবেশ তৈরি হয়েছে, মানে ঝড়ের পরিবেশ তৈরি হয়েছে। On the way they were struck by the strange appearance of the three number that they look like a woman, তাদের চলার পথে তারা দাঁড়িয়ে পড়লো কারণ একটা অদ্ভুত শরীর, তিনখানা ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ, এসে উপস্থিত হয়েছে তাদের সামনে, তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে দেখতে ঠিক মহিলাদের মতো। except that they had a beard, তাদের কেবলমাত্র মহিলাদের মতো, কিন্তু তাদের বিয়ারটা শুধু নেই মানে দাড়ি নেই। and their withered skin, তাদের কুঞ্চিত যে ত্বক and wild dress made them look like an unworldly creature, তাদেরকে যেন দেখাচ্ছে তারা একটা অলৌকিক প্রাণীর মতো দেখাচ্ছে, মানে they are not something, they are human being type, সবকিছু অলৌকিক একটা কিছু দেখাচ্ছে। খুব ইম্পর্টেন্ট যে তিনখানা উইদার যে সিস্টার এসেছিল বা ফিগার অ্যারাইভ হয়েছিল তাদের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। তারা কি বলছে, they were dancing, তারা নাচছে, and they were singing, তারা গান গাইছে। কি বলছে, fair is foul and the foul is fair, the hover through the fog and the filtery air, ভালো হোক খারাপ, খারাপ হোক কুদূষিত, উড়ে যাক চলে যাক সবই যা দূষিত এবং কুয়াশা ভরা মানে বায়ুর মাঝে মিশে যাক, এই বলে তারা একটা গান গাইছে, মানে তাদের একটা অশুভ মন্ত্র, সোজা কথা। তারপরে as they saw the two generals with তিনখানা উইদার্ড যে ফিগার, তারা যখন দেখলো যে দুখানা সেনাপতি আসছে, the first which, খুব ইম্পর্টেন্ট, কে কাকে কি বলে মানে ডাকলো বা তাদেরকে অ্যাড্রেস করলো। First we salute the Macbeth with the title of Thane of the Glemis, আমি তোর সাথে প্রথমবার দেখলাম কিন্তু তোকে আমি দেখেই বলে দিলাম যে তুই এইমাত্র, তোমরা সবাই এইমাত্র মাধ্যমিক দিয়েছো, এইটা তোদের কাছে এটা কি হবে, এটা অ্যামেজড থিঙ্কিং তৈরি করবে। এইটাই হয়েছে ব্যাপার ম্যাকবেথের কাছে বা ব্যাংকোর কাছে, এই ফিগারটা ফার্স্ট টাইম অ্যারাইভ হয়েছে। তারা হঠাৎ করে একখানা উইথ ম্যাকবেথকে অ্যাড্রেস করছে কি বলে, দ্য থেন অফ দ্য গ্লেমিস বলে অ্যাড্রেস করছে। দ্য জেনারেল ওয়াজ কেয়ারলি স্টার্টেড টু ফাইন্ড হিমসেলফ, মানে যে ম্যাকবেথ, the known by the such creator, তারা এটা ভাবছে যে এই প্রাণীটা কি করে আমার পরিচয় জানলো, এটা ভেবে একটু অবাকই হলো। The second which addressed him as a Thane of Cordel, খুব ইম্পর্টেন্ট, এটা ভবিষ্যৎবাণীর পর্যায়ে চলে যাচ্ছে। দ্বিতীয় যে ডাকিনীটা বা ওই অশরীরী আত্মাটা ছিল সে কিনা ম্যাকবেথকে কি বলে উল্লেখ করছে, the Thane of Cordel, সে হবে ভবিষ্যতে জমিদার, কর্ডেল যে জায়গাটা আছে সেখানে। To which he had no pretensions, এবং মিথ্যে দাবি নয় সেটা বলছে, whichটা বলছে, second which বলছে, and the third told him, এবং তৃতীয়টা বলছে, you will be the king of the Scotland thereafter, মানে কর্ডেলের থেন হবার পর থার্ড যে which সে বলছে এর পরেই তুমি হবে স্কটল্যান্ডের রাজা, ঠিক আছে। Such a prophetic greeting might well the amazed him for the knew that as long as the king's son survived, এই রকমের অবাককর
হতবুদ্ধ করা ভবিষ্যৎবাণী শোনার পর এরা মানে ম্যাকবেথ ভাবছে যে কি করে এটা সম্ভব, যতদিন পর্যন্ত রাজার ছেলে বেঁচে রয়েছে, রাজা মানে ডানকানের সনেরা অ্যারাইভ করছে বা সার্ভাইভ করছে, তারা কি করে সম্ভব যে সে সিংহাসন পাবে? হি কুড ক্লিয়ারলি হোপ টু সাকসিড দ্য থ্রন। কিন্তু এই যে বললো কথাটা, সেটা একটা সামান্যতম মনে আসার একটা প্রদীপ বা একটা যে দুলকি জাগরিত করলো ম্যাকবেথের মনে, যে হয়তো সাফল্যমণ্ডিত হবে, হয়তো সে সিংহাসনটা প্রাপ্ত হবে বা তার দখলে আসবে। By this time, কিন্তু সেই মুহূর্তেই Banquo was curious to know the reason why the witches had the little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend. ব্যাংকো কৌতূহলী হয়ে জানতে চাইলো ওই অশরীরী আত্মাগুলোর কাছে যে আমার প্রিয়তম বন্ধু ম্যাকবেথের মনে এরকম মিথ্যে আশার প্রদীপ তোমরা কেন জ্বালছো? কিন্ডল মানে প্রজ্বলিত করা, কেন এরকম মনের মধ্যে আশা জ্বালছো যা কিনা ভবিষ্যতে চরিতার্থ বা সাফল্যমণ্ডিত হবে না? So the witches turned towards the Banquo and told him in the somewhere the riddling charm. Riddling মানে হচ্ছে riddle, ধাঁধার ভঙ্গিমায় বলছে। তখন ওই একটা উইচ ব্যাংকোর দিকে ঘুরে ধাঁধার ভঙ্গিমায় বলছে, to be lesser than the Macbeth and Greta, not so happy but much happier. ম্যাকবেথের থেকে কম কিন্তু কমও নয়, হবে না এতটাও সুখী কিন্তু হবে আরো বেশি সুখী। মানে ম্যাকবেথ অ্যাচিভ যদি করে দা সিংহাসন অফ দ্য স্কটল্যান্ড, তুমি তাহলে হয়তো অতটা সাফল্য পাবে না, কিন্তু তুমি সে যদি সুখী হয় তুমি তার থেকে আরো বেশি সুখী হবে। কিভাবে? এই সকল একদম ধাঁধায় ভরা এবং জটিলতা ভরা ভবিষ্যৎবাণী কিভাবে এবার জীবনটাকে এলোমেলো করবে। They also prophesied that although the Banquo would never reign as the king of the Scotland, বলছে ভবিষ্যৎবাণী করে যদিও বা ব্যাংকো রিন মানে রাজত্ব নাই করুক, স্কটল্যান্ডের সিংহাসন সে নাই পাক, yet his successor would be the kings, তার উত্তরসূরিরা মানে তার সন্তানেরা হবে রাজা স্কটল্যান্ডের। এই রকমের দলীয়মান এবং জটিলতম কনভারসেশন ইন ফ্রন্ট অফ দ্য টু ফ্রেন্ডস সমস্যার আসল যে বীজটাকে বপন করে দিল। ঠিক আছে, মানে বলছে ম্যাকবেথকে একদিকে বলছে যে তুমি রাজা হবে স্কটল্যান্ডে, ব্যাংককে বলছে তুমি হবে না, এবং আমি যদি একটা সাম্রাজ্যের ওনার হই আমি চাইবো ডেফিনেটলি আমার উত্তরসূরি সেটা অধিকার হোক। সেখানে টুইস্টেড হয়ে কি বলছে, না ব্যাংকো যদি রাজা না হয় ব্যাংকোর উত্তরসূরি কিন্তু অবশ্যই সিংহাসন প্রাপ্ত হবে। সমস্যা তো শুরু হলো, তাই তো? তারপরে and then they turned into thin air, এইসব বলে তারা পাতলা বায়ুর মধ্যে কোথাও উদাও হয়ে গেল, মানে বায়ুর মধ্যে কোথাও উদাও হয়ে গেল, মিশে গেল, না ভ্যানিশড, অদৃশ্য হয়ে গেল। By which the general realized the widow's sister to be the witches. তারপরে তাই দুখানা সেনানায়ক উপলব্ধি করলো এই অশরীর যেটা ফিগার এসেছিল মানে ছায়া বা উপছায়া এসে উপস্থিত হয়েছিল, তারা অ্যাকচুয়ালি ভূত ডাকিনি সামথিং একটা ছিল, একটা অশুভ কিছু ক্রিয়েচার ছিল। While they stood there pondering on the strangers of his adventure, যখন তারা অলৌকিক ভাবনা চিন্তায় গভীরভাবে ভাবিত, হঠাৎ করে তাদের এই রোমাঞ্চকর মানে একটা অদ্ভুত যাত্রার মাঝখানে তারা যখন পথে যেতে যেতে দুখানা জেনারেল গভীরভাবে ভাবনায় চিন্তিত, there arrived a certain envoy from the king, রাজার কাছ থেকে প্রেরিত মানে রাজা স্কটল্যান্ডের রাজা ডানকান কাছ থেকে প্রেরিত একটা দূত এনভয় এসে, who were empowered to confer upon the Macbeth the title of the Thane of the Portal,
ওই যে সেকেন্ড উইচ বলে গিয়েছিল ম্যাকবেথকে, ইউ দ্য থেন অফ দ্য কর্ডল, মানে তুমি হবে কর্ডলের থেন হবে, এটা বলে গেল। পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করছে যা যা ঘটলো। ঠিক সেই সময় রাজার থেকে প্রেরিত একটা দূত এলো, দূত এসে এই যে একটা টাইটেল আছে সেটা দিয়ে দিল। কিটা দিয়ে দিল যে তোমাকে রাজা বলেছে তোমরা এত ভালো জয় করে এসেছো, তোমরা কি হবে, ফ্যান অফ দ্য কর্ডল হবে। It was an event so miraculously corresponding with the predictions of the witches that the Macbeth stood there to wrap in an amazement. এই যে সেই মুহূর্ত, একটা অলৌকিক মুহূর্ত, যেটা একটা করেসপন্ডিং মানে পরপর ঘটে যাওয়া একটা ঘটনা, সবেই মাত্র একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা কি ঘটলো বুঝতে না বুঝতে আবার একটা ঘটনা ঘটে গেল, যেটা বিস্ময় করে দিল, হতবাক করে দিল এবং অসক্ষম করে দিল। রেসপন্ড টু দ্য গ্রিটিং অফ দ্য কনভয়, এনভয়, এই যে দূতটা চালিত বা প্রেরিত হয়েছিল তাকে যে অভ্যন্তরা জানাচ্ছে, তাকে যেটা ধন্যবাদ জানাবে, সেই ম্যাকবেথ সেটা জানাতে একটুখানি অসক্ষম হয়ে গেল। ওকে, hopes began to swell in his heart as he was now thinking of the prediction of the third witch. Very important. আশার আলো এবার আস্তে আস্তে, তার আশার যে একটা উচ্চ আকাঙ্ক্ষা আস্তে আস্তে হৃদয়ে বাড়তে থাকছে ম্যাকবেথের। ম্যাকবেথ এবার সেকেন্ড ধাপে অ্যাচিভ হয়ে গেল, বা থার্ডটাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল। থার্ড প্রেডিকশনটা কি হবে, থার্ড উইচের যে ভবিষ্যৎবাণী ছিল, টার্নিং টু দ্য ব্যাংকো, এইসব কিছু দলীয়মান পরিস্থিতির মধ্যে সে নিজেকে ঠিক রাখতে না পেরে সে ব্যাংকোর দিকে ঘুরলো। He said, সে বলল, do you not hope that your children will be the kings of the future? তুমি কি এটা নিয়ে আশারত নও যে তোমার সন্তানেরা ভবিষ্যতে রাজা হবে? ব্যাংকোকে জিজ্ঞাসা করছে ম্যাকবেথ, for the curious. Since তবুও what the witches promised to me has so wonderfully come to the pass. তুমি দেখলে, সেকেন্ড ম্যাকবেথ বলছে, তুমি দেখলে যে সেকেন্ড উইচ এটা বলে গেল, আমাকে কথা দিল যে আমি কিন্তু কিছু প্রিটেন্ডিং কিছু তোমাকে বলছি না, এটা হবে, তুমি প্রথমে কর্ডল অফ দ্য ফ্যান হবে, ফ্যান অফ দ্য কর্ডল হবে, নেক্সট টু দ্য টার্ন টু দ্য কিং অফ দ্য স্কটল্যান্ড হবে। তো সেই জন্য বলছে তোমার মনে আশা রাখছে না ব্যাংকো? That hope, replied ব্যাংকো উত্তরে বলছে, এই আশা might enkindle you to the aim at the throne, এই যে তোমার মধ্যে প্রজ্বলিত করলো, উদ্দীপিত করলো তোমার আশাটা, তুমি সিংহাসন আরোপ করবে, এই রকমের আশা বা ভবিষ্যৎবাণী। But oftentimes these ministers of the darkness tell us the truth in the little thing to betray us into the deeds of the greatness consequence. হ্যাঁ, এরকম ঘটনাগুলো, এই যে এই পরিস্থিতিতে যারা দূত হয়ে এসে ভবিষ্যৎবাণী করলো, ডার্কনেস মানে ভবিষ্যৎটা আমরা অন্ধকার বলে ভবিষ্যৎ আমাদের কাছে কেমন ক্লিয়ার নয়, দ্যাটস ওয়াই ডার্কনেস বলছে। ভবিষ্যতে যে সত্যতা এভাবে বলে যায়, তা তোমার মনে সামান্যতম একটু সত্যতা বা ঘটনাটাকে ঘটিয়ে দেবে, ঘটিয়ে দিয়ে তোমাকে একটা বিরাট বড় তার মানে মানে গ্রেটনেস, তার একটা বিরাট বড় বিট্রে, মানেটা কি, তোমাকে হয়তো ঠকিয়ে বিরাট বড় তার প্রতিফলন দিয়ে যেতে হবে এই পথে চললে, যেটা ম্যাকবেথ ভাবতে পারছিল না, কিন্তু ব্যাংকো ভাবতে পারছিল। ব্যাংকোর মধ্যে বুদ্ধিমত্তা ছিল, ব্যাংকোর মধ্যে বিচার বুদ্ধি ছিল। ম্যাকবেথ অলসো দ্য ভেরি গুড ভেলার পার্সন, খুবই সাহসী এন্ড গুড কাইন্ড, কিন্তু তার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা যেমন ছিল, তার মধ্যে একটা ক্ষমতা কম ছিল, টু ফলো দ্য হার্ট এন্ড টু দ্য বিচার করা, কনসিকুয়েন্স কে কনসিডার করবার যে ক্যাপাবিলিটি সেটা ছিল না। আমাকে কেউ এখন দাঁড়িয়ে যদি কেউ বলে একটা দুটো তিনটে একটা পর দুটো ঘটনা এমন ঘটিয়ে দেওয়ার মতো ঘটনা বলে এমন কিছু একটা আনএক্সপেক্টেডলি বলে দেয়, তো সেটা যদি আমাকে বলে, এখন আমাকে যদি আমি ভেবে বসে থাকি, সেটা তো ভুল না। ঠিক এরকমও সেটা হয়েছিল যে ক্ষমতার ঊর্ধ্বেও তো কিছু হয় না, এটাও তো বোঝবার দরকার। প্রত্যাশা, উচ্চ আকাঙ্ক্ষা ভালো, অতীতে বড় ক্ষতি, অতি হলো বড় ক্ষতির একটা মূল। অতি কোনো কিছুই ভালো নয়। যে অতির আমরা ফিগারটা বা তার যে ঝলকটা আমরা ম্যাকবেথ ক্যারেক্টারের মধ্যে নেক্সট টু নেক্সট দেখতে পাবো। আজকের মতো এতটাই, হ্যাঁ, জানি না।